রাজনৈতিক চাপানুতর, কূটনৈতিক চাল পাল্টা চাল। বাংলাদেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়া ও হিন্দু নিধনের আবহে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তার পাল্টা হিসেবে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল সে দেশের সরকার। পাশাপাশি টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় দেওয়া হয়, আইসিসির কাছে সেই আবেদনও করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল এ খেলার কথা ছিল মুস্তাফিজুরের। মিনি নিলাম থেকে বাঁহাতি পেসারকে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কিনেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কেকেআরকে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য। পরিবর্তে অন্য ক্রিকেটার নিতে পারবে কেকেআর। বোর্ডের নির্দেশ পেয়ে শাহরুখের দল জানিয়ে দেয় যে তারা মুস্তাফিজুরকে ছেড়ে দিচ্ছে। তারপরই বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করা হচ্ছে। সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে কোনো কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে এবং গোটা ঘটনায় বাংলাদেশের মানুষের মনে যে প্রভাব পড়েছে, তারই প্রেক্ষিতে পদ্মাপাড়ে আইপিএল এর সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত। বিতর্কিত এই সিদ্ধান্ত দেশের মানুষের আবেগের কথা ভেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেই বিবৃতিতে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের মহাসচিব ফিরোজ খান সই করেছেন। 2008 সালে প্রথম আইপিএল থেকেই বাংলাদেশে টিভি এবং অনলাইন প্ল্যাটফর্মে টুর্নামেন্ট দেখানো হয়। এই প্রথম ভিন দেশের কোনো টুর্নামেন্টের সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার ও একের পর এক হিন্দু নিধনের ঘটনা সামনে আসতেই ভারতে শুরু হয়েছে প্রতিবাদ। ক্ষোভের আগুনে ফুটছে দেশ। তারপরই ভারতের বিভিন্ন ধর্মগুরু ও রাজনৈতিক ব্যক্তিত্ব মুস্তাফিজুরকে আইপিএল এর জন্য নেওয়ায় শাহরুখ ও কেকেআর এর সমালোচনা করেছিলেন। কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দিলেও বিতর্কের রেশ যে এখনই মিলিয়ে যাচ্ছে না, বরং তা আরও বড় চেহারা নিতে পারে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ হওয়াতেই।